হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সোহাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো বাবুর্চি রেসিপিতে বিয়েবাড়ির স্বাদে বোরহানি। আমি যেভাবে বোরহানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা এইভাবে বোরহানি তৈরি করে দেখুন, হুবহু বিয়েবাড়ির স্বাদ পাবেন। তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। প্রথমে একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা বাটা, 1 টেবিল চামচ পুদিনা পাতা বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, সাদা সরিষা বাটা 1 টেবিল চামচ। এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি টক দই নিয়েছি, এটা আমার ঘরে তৈরি টক দই। এই টক দইয়ের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। আবার আপনারা চাইলে কেনা টক দইও নিতে পারেন। 3 কাপ টক দই দিয়ে বোরহানি তৈরি করে দেখাবো। এখন 3 কাপ টক দই আমি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি। আর 3 কাপ টক দই 750 গ্রাম হবে। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি ফেটে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ফেটে নিতে পারবেন। প্রায় 3-4 মিনিটের মতো আমি ফেটে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে পানি, ধনিয়া পাতা বাটা, পুদিনা পাতা বাটা, সরিষা বাটা যে মিক্সড করে রেখেছিলাম সেটা ছাঁকনিটার ওপর দিয়ে দিচ্ছি। একটি চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে দিতে হবে। অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি, এটার আর আমাদের প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ। এখন খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা, যেটার প্রয়োজন হবে সেটা আরেকটু দিয়ে নেবেন। আমি চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। আর ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আপনারা যদি আরেকটু পাতলা করতে চান সেক্ষেত্রে সামান্য একটু পানি অ্যাড করে দিবেন। যেহেতু ঘরে তৈরি বোরহানি, তো সার্ভ করার সময় তো আমরা অবশ্যই বরফ দিয়ে সার্ভ করব। তবে বোরহানি তৈরি করার সাথে সাথেই সার্ভ করবেন না, কমপক্ষে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর সার্ভ করবেন, এতে করে বোরহানির আসল টেস্টটা পাবেন। প্রিয় দর্শক, আশা করি বোরহানির এই রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।